আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা সলভ করব 2025 সালের কুমিল্লা বোর্ডের কোয়েশ্চনটি রাইট ফর্ম অফ ভার্বসের। মোটামুটি ভাবে একটু হার্ড, এখানে কয়েকটা ভিন্ন ভিন্ন রুলস দিয়ে কোয়েশ্চনটা সাজানো। তো আগে রুলসগুলো একটু আলোচনা করে নিলে আমার কাছে মনে হচ্ছে বেটার হবে। তোমরা একটু খেয়াল করো, যেটা আমি কয়েকবারও বলেছি যে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে হলে ভার্বের ভিতরি হয়। প্রত্যেকটা রাইট ফর্ম অফ ভার্বসে এই রুলস থেকে 3টা বা 4টা মিনিমাম কোয়েশ্চন থাকে, সো এটা খুব ভালো করে শিখতে হবে। সেন্টেন্স প্যাসিভ ভয়েসে হলে ভার্বের ভিতরি হয়। এখন প্যাসিভ ভয়েসে মোস্ট অফ দি কেস বাই দেয়া থাকে, বিওয়াই বাই। যদি না থাকে সেক্ষেত্রে তুমি কি করবা, তুমি হচ্ছে বাক্যের অর্থ তুলবা, বা তুমি যদি মনে করো যে না, বাক্যের অর্থ না তুলো আমি পারবো, সেক্ষেত্রে তুমি ধরে নিবা যে ওই সেন্টেন্সের সাবজেক্ট যদি নিজের কাজটা নিজে না করে অন্য কেউ একজন বাইরে থেকে কাজটা করে দেয়, সেক্ষেত্রে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। আর প্যাসিভ ভয়েস থাকলে রুলস কি, অলওয়েজ ভার্বের ভিতরি হবে। এখন খেয়াল রাখতে হবে এই প্যাসিভটা প্রেজেন্টের প্যাসিভ নাকি পাস্টের প্যাসিভ নাকি পাস্ট পারফেক্টের প্যাসিভ বা প্রেজেন্ট পারফেক্ট। এখন অনেকগুলো রুলস আছে। তো যদি সেন্টেন্সটা প্রেজেন্ট অর্থ দেয়, বর্তমান অর্থ দেয়, তাহলে এটা হবে প্রেজেন্টের প্যাসিভ। সেক্ষেত্রে রুলস হচ্ছে এম ইজ আর থেকে যে কোনো একটা প্লাস বি3। দেখো, টিচার্স কল দি আর্কিটেক্টস অফ এ নেশন। টিচার্স কল দি আর্কিটেক্টস অফ এ নেশন। শিক্ষকদেরকে জাতির স্থপতি বলা হয়। শিক্ষকরা কিন্তু বলে না, বলা হয়, বাইরে থেকে আমরা বলি, লোকজন বলে। তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস অবশ্যই। এখন কি হবে, কলের বি3 হবে কল। এখন দেখতে হবে এটা প্রেজেন্ট কিনা। অবশ্যই প্রেজেন্ট, কেননা শিক্ষকদেরকে তো আমরা বলি। এমন না যে আমরা শুধুমাত্র আগে বলতাম বা আর কয়েকদিন পরে বলবো, এখন বলতেছি না। যেহেতু এটা একটা স্বাভাবিক স্টেটমেন্ট, সবসময় বলা হয়, তাহলে এটা অবশ্যই প্রেজেন্টের প্যাসিভ হবে। আর প্রেজেন্টের প্যাসিভের রুলস হচ্ছে এম ইজ আর থেকে যে কোনো একটা। সেক্ষেত্রে টিচার্স যেহেতু প্লুরাল, আমরা কি নিব, আর নিব। তাহলে টিচার্স আর CALLED কল। টিচার্স আর কল দি আর্কিটেক্টস অফ এ নেশন। শিক্ষকদের জাতির স্থপতি বলা হয়। তারপরে যে রুলসটা একটা আলোচনা করবো সেটা হচ্ছে ইউজ টু। আমরা শিখে আসছি ইউজ টু এর দুইটা রুলস। যদি এরকম হয় যে ইউজড টু এর আগে কোনো ধরনের ভি ভার্ব নাই, অর্থাৎ এম ইজ আর, ওয়াজ এর, এগুলো নাই, তাহলে ইউজ টু প্লাস অলওয়েজ বি1 হবে। এক্সাম্পল হচ্ছে আই ইউজ টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে অভ্যস্ত বা অভ্যস্ত ছিলাম। যদি এরকম হয় যে বি প্লাস ইউজ টু প্লাস বি1, মানে বি প্লাস ইউজ টু, অর্থাৎ ইউজ টু এর আগে বি আছে, অর্থাৎ এম ইজ আর বা ওয়াজার থেকে যে কোনো একটা আছে, সেক্ষেত্রে ইউজ টু এর পরে কখনো বি1 বসবে না, কি বসবে, বি1 প্লাস আইএনজি। যেমন আই এম ইউজড টু প্লে ফুটবল, এটা হবে আই এম ইউজড টু প্লেইং, আই এম ইউজড টু প্লেইং ফুটবল। এটাই হচ্ছে রুলস। ওকে, তারপরে আমরা নর্মালি শিখি, আমি শিখাই বা আমরা টিচাররা শিখাই এরকম 2+B1, এটা হচ্ছে ইনফিনিটিভ। নর্মালি 2+B1ই হয়, ঠিক আছে। যেমন আই লাইক টু প্লে ফুটবল, বাট কিছু কিছু টু আছে এরকম, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু। এই যে এটা বি ইউজ টু মানে হচ্ছে বি ইউজ টু, অর্থাৎ এম ইজ আর প্লাস ইউজ টু। বি হ্যাবিচুয়েটেড টু, এটাও এম ইজ আর প্লাস হ্যাবিচুয়েটেড টু। বি ডেভোটেড টু, সেটাও এম ইজ আর ওয়াজ ওয়ার। বি অ্যাকাস্টমড টু, এটাও কি এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস সামথিং। তো যদি এরকম হয়, সেক্ষেত্রে সেই টু আর কি হয় না, প্রিপোজিশন হয়। সেই টু আর ইনফিনিটিভ টু হয় না। মেইনলি রুলসটা হচ্ছে একদম বেসিক যে রুলস, সেটা হচ্ছে যে কোনো প্রিপোজিশন প্লাস বি1 প্লাস আইএনজি হয়, এটা হচ্ছে বেসিক রুলস। এখন যদি সেটা প্রিপোজিশন না হয়, যেমন টু তো প্রিপোজিশন, কিন্তু মাঝে মাঝে টু প্রিপোজিশন হয় না, 2+B1 হলে সেই টুটা হচ্ছে ইনফিনিটিভের টু। এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে বুঝবো সেই টুটা ইনফিনিটিভের টু নাকি প্রিপোজিশন। প্রিপোজিশন হলে তো নিঃসন্দেহে বি1 প্লাস আইএনজি হবে। এখন বোঝার জন্য তুমি টু বাদ দিয়ে চিন্তা করবা আগে উইথ এ ভিউ, একসাথে পড়বা উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। যদি এগুলা দেখতে ফ্রেজের মতো হয়, বা তুমি যদি চিনে থাকো এগুলো একটা ফ্রেজ, তাহলে সেই টু নিঃসন্দেহে প্রিপোজিশন। আর প্রিপোজিশন হলে কি বসবে, 2+B1 প্লাস আইএনজি বসবে। নর্মালি এত রুল শেখার প্রয়োজন নেই। তোমরা যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আসো, এত রুলস লাগবে না, এগুলো অ্যাডমিশন লেভেলের। তোমরা জাস্ট গাইড থেকে এরকম 10টা বা 5টা শিখে নিও, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। এইগুলো হলে বি1 প্লাস আইএনজি বসে। যেমন আমি তো এখানে বলতে পারি, যেমন একটা এক্সাম্পল এখান থেকে দিই। যেমন দেখো, এই যে বি ইউজ টু, তাহলে বি মানে কি, এম ইজ আর ওয়াজ ওয়ার। এই যে আই এম ইউজ টু প্লেইং ফুটবল। ওকে, তারপরে আমরা শিখে আসছি ইট ইজ হাই টাইমের দুইটা রুলস। একটা হচ্ছে ইট ইজ হাই টাইম, যেমন ইট ইজ হাই টাইম টু ইট, ইট ইজ হাই টাইম টু গো, ইট ইজ হাই টাইম টু প্লে, ইট ইজ হাই টাইম টু স্লিপ। যদি এরকম হয় যে ইট ইজ হাই টাইমের পরে কোনো কিছু নাই, তাহলে আমরা কি করবো, শুধুমাত্র 2+B1 দিয়ে দিব। এগুলা কমপ্লিটিং সেন্টেন্সের রুলস। কিন্তু যদি এরকম হয় ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট, যেমন ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার আউটলুক, এটাই উপযুক্ত সময় দৃষ্টিভঙ্গি বদলানোর, সেক্ষেত্রে কি হবে না, কখনোই বি1 হবে না, বি2 হবে। মুখস্থ রুলস, সেক্ষেত্রে কি হবে, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট হলে বি2 হয়। এই যে কোয়েশন কুমিল্লা বোর্ড, এখানে হয়েছে কি, প্রত্যেকটা রুলসের যে 2 নম্বর রুলসটা আছে ব্যতিক্রম, সেটাই চলে আসছে অনেকগুলা। সো ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার আউটলুক। এখন আমরা একটু এখানে যাই, একটু খেয়াল করে স্টুডেন্টস। এ টিচার কম্পেয়ার উইথ অ্যান আর্কিটেক্ট। এ টিচার একজন শিক্ষক, কম্পেয়ার উইথ অ্যান আর্কিটেক্ট, একজন শিক্ষককে স্থপতির সঙ্গে তুলনা করা হয়। শিক্ষক নিজে করেন না, আমরা করি। তাহলে প্যাসিভ, কোন ধরনের প্যাসিভ, প্রেজেন্ট প্যাসিভ। এ টিচার কম্পেয়ার, তাহলে কি বসবে, প্যাসিভ হলেই বি3, অর্থাৎ কম্পেয়ার্ড।
এ টিচার কম্পেয়ার, আর সামনে কি বসবে? টিচার কিন্তু সিঙ্গুলার, তাহলে এম ইজ আর থেকে শুধুমাত্র ইজ, অর্থাৎ এ টিচার ইজ কম্পেয়ার্ড উইথ এন আর্কিটেক্ট, একজন শিক্ষককে স্থপতির সঙ্গে তুলনা করা হয়। টিচার্স কল দি আর্কিটেক্টস অফ নেশন, এটা তো একটু আগে পড়াইলাম, তাহলে কি হবে? টিচার্স আর কল্ড, টিচার্স আর CALLED কল্ড, শিক্ষকদেরকে জাতির স্থপতি বলা হয়। দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, দেখো তোমরা জানো সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। সেক্ষেত্রে ভার্ব প্লুরাল হওয়ার শর্ত হচ্ছে ভার্বকে একদমই চেঞ্জ করা যাবে না, কিপ দি ভার্ব আনচেঞ্জ। সেক্ষেত্রে দি, দে, প্লেই থাকবে, দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, সরি, দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইন অর্ডার টু বিল্ড, গঠন করতে, আ নেশন, একটি জাতি, একটি জাতি গঠন করতে তারা কি করে? একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দে আর ইউজড, একটু আগে শিখে আসছো ইউজড টু, এখানে তো টু বসবে অবশ্যই। যদি ইউজ টু এর আগে বি ভার্ব থাকে, অর্থাৎ এম ইজ আর থেকে একটা থাকে, সেক্ষেত্রে কি হবে? ইউজ টু প্লাস বি ওয়ান প্লাস আইএনজি। সো দে আর ইউজ টু মেক, তাহলে কি বসবে? ইউজড টু মেকিং, MAKING, দে আর ইউজ টু, এটা হবে দে আর ইউজ টু মেকিং দি ইলিটারেট পিপুল অর দি সিটিজেন্স, অর দি মানে হচ্ছে যোগ্য নাগরিক। তাহলে শিক্ষকরা কি করেন? শিক্ষকরা অভ্যস্ত কি করতে? নিরক্ষর লোকজনকে বা নিরক্ষর পিপুলকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে। বাট দি টিচার্স, কিন্তু শিক্ষকরা, হল্ড ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি, কিন্তু আমাদের দেশে শিক্ষকদেরকে উচ্চ সম্মানে রাখা হয় না, উচ্চ মর্যাদা দেওয়া হয় না। তোমার কি মনে হয় দেওয়া হয় না? অবশ্যই দেওয়া হয় না। সেক্ষেত্রে টিচাররা তো নিজেদেরকে দিতে পারেনি না, আমরাও পারি না, তাহলে এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কি হয়? B3 হয়। বাট দি টিচার্স, যেহেতু এটা নেগেটিভ, যে শিক্ষকদেরকে উচ্চ মর্যাদা দেওয়া হয় না বা উচ্চ মর্যাদা রাখা হয় না, হল মানে হচ্ছে রাখা, ধরে রাখা, সেক্ষেত্রে কি বসবে? B3 বসবে হোল্ডের, হোল্ড হচ্ছে B1, হোল্ড, হেল্ড, হেল্ড, সেক্ষেত্রে এটা হবে হেল্ড, HELD, হেল্ড। আর যেহেতু রাখা হয় না, তাহলে কি বসবে? নট হেল্ড। আর টিচার্স কি প্লুরাল, বার বসবে তাহলে আর। সো বাট দি টিচার্স আর নট হেল্ড ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে শিক্ষকদেরকে উচ্চ মর্যাদার আসনে রাখা হয় না, এটা আমাদের ব্যর্থতা। ওকে, দে আর হ্যাবিচুয়েটেড টু, একটু আগে পরে আসছিলাম উইথ এ ভিউ টু বি হ্যাবিচুয়েটেড টু, বি বলতে এমিজার থেকে যেকোনো একটা, সো শুধুমাত্র এমিজার না, ওয়াজার হইতে পারে। দে আর হ্যাবিচুয়েটেড টু লিড, তাহলে নর্মাল টু হলে কি বসতো এখানে? শুধুমাত্র লিড বসতো, এটা কিন্তু নর্মাল টু না। হ্যাবিচুয়েটেড টু, বি হ্যাবিচুয়েটেড টু, সো দে আর হ্যাবিচুয়েটেড টু লিডিং, LEADING, লিডিং, দে আর হ্যাবিচুয়েটেড টু লিডিং আ হাম্বল লাইফ, তারা একটি নর্মাল জীবন, স্বাভাবিক জীবন যাপন করতে অভ্যস্ত। ইন দ্য মিডস্ট অফ ওয়ান্ট, ইন দ্য মিডস্ট অফ ওয়ান্ট মানে হচ্ছে অভাবন্টনের মধ্যে, মিডস্ট মানে হচ্ছে ওই মধ্যে। স্টিল, এখনো, দে কিপ দি লাইট অফ এডুকেশন বার্ন উইথ আ ভিউ টু, আচ্ছা এটা আমরা করি। স্টিল দে কিপ, দে হচ্ছে প্লুরাল, তাহলে বারবার চেঞ্জ হবে না, দে কিপই বসবে এখানে। স্টিল দে কিপ দি লাইট অফ এডুকেশন বার্ন। গ্রামারের ফিক্সড রুলস হচ্ছে কিপ প্লাস B1 প্লাস ING, যেমন কিপ গোয়িং, কিপ ওয়াকিং, কিপ স্মাইলিং, কিপ ওয়ার্কিং। তবে যদি কখনো কখনো কিপের পর সরাসরি ভার্ব না আসে, সেক্ষেত্রে মোস্ট অফ দি কেসেস কি হয়? কিপ প্লাস যাই হোক না কেন ভার্বের ING হয়। যেমন কিপ দি ডোর ওপেনিং, কিপ দি গার্ডেন গ্রোয়িং, হ্যাঁ, কিপ দি গার্ল ড্যান্সিং, যাই হোক এরকম হচ্ছে কিপ থাকলে এরকমই হয়। সো আমরা একটু বাংলা অর্থগুলো দেখি এখানে কি মিন করে। দি লাইট অফ এডুকেশন বার্ন, কিন্তু যেহেতু শিক্ষকদেরকেও কি করা হয় না, শিক্ষকদেরকে সম্মান দেওয়া হয় না ঠিকঠাক, তাদের হাই স্যালারি দেওয়া হয় না, তারা মানবতার জীবনযাপন করে, তবু তারা কি করে? শিক্ষার আলোকে জ্বালিয়ে রাখে। জ্বালিয়ে রাখা মানে হচ্ছে বার্নিং, নট বার্ন। সো দে কিপ দি লাইট অফ এডুকেশন বার্নিং, এটা হবে BURNING, বার্নিং, তারা কি করে? তবু শিক্ষার আলোকে জ্বালিয়ে রাখে। উইথ এ ভিউ টু, আমরা পরে আসছি, উইথ এ ভিউ টু হলে B1 প্লাস ING হবে। উইথ এ ভিউ টু রিমুভিং, তাহলে এখানে বসবে REMOVING, উইথ এ ভিউ টু রিমুভিং দ্য ডার্কনেস অফ ইলিটারেসি, নিরক্ষরতার অন্ধকার দূর করতে শিক্ষকরা কি করেন? তবুও তারা শিক্ষার আলোকে জ্বালিয়ে রাখেন, তবুও যদিও তাদের কি হয় না, তাদেরকে সম্মান দেওয়া হয় না বা খুব বেশি তাদের স্যালারি নাই। ইট ইজ হাই টাইম উই, পরে আসছিলাম ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট না হলে জাস্ট B1, বাট এখানে কি দেওয়া আছে? ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট, অর্থাৎ ইট ইজ হাই টাইম উই, তাহলে কি বসবে এখানে? অবশ্যই B2 বসবে। তাহলে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড, CHANGED, চেঞ্জ, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার আউটলুক, এখনই উপযুক্ত সময় আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর, টুয়ার্ডস দি টিচার্স, শিক্ষকদের প্রতি। ওকে, ইন মেনি ডেভেলপড কান্ট্রিজ, বিভিন্ন উন্নত দেশগুলোতে টিচার্স গিভ হাই রেসপেক্ট, উন্নত দেশগুলোতে শিক্ষকদেরকে উচ্চ সম্মান দেওয়া হয়। এক্ষেত্রে শিক্ষকরা দেন না, অন্যজন দেয়, লোকেরা দেয়, এটাও কিন্তু তাহলে প্যাসিভের কনসেপ্ট। তো আমরা কি করবো? টিচার্স যেহেতু প্লুরাল, আমরা এখন এমিজার থেকে আর নিব। টিচার্স আর গিভেন, GIVEN, গিভেন, গিভ হচ্ছে B1, গিভ, গিভেন, গিভেন,
teachers are given high respect, a most important truth which we are apt forget. এই জায়গায় যদি কেউ ভুল করে সেক্ষেত্রে সে এই ভুলটা করতে পারে, অন্যথা সবগুলো হচ্ছে রুজ দিয়ে পারা যাচ্ছে। এটা খুবই আনকমন। এটা হচ্ছে এরকম যে এ মোস্ট ইম্পর্টেন্ট ট্রুথ, একটা গুরুত্বপূর্ণ সত্য, হুইচ উই আর অ্যাপ্ট টু ফরগেট, আমরা প্রায়শই ভুলে যাই। অ্যাপ মানে হচ্ছে আমাদের প্রবণতা, ভুলে যাওয়ার প্রবণতা। অ্যাপ্ট টু ফরগেট, অ্যাপ্টের পরে টু বসে, অ্যাপ্টের কয়েকটা রুলস আছে, 3-4টা তোমাদের হয়তো শেখা লাগবে না, জাস্ট এটা মাথায় রাখবা। অ্যাপ্টের পরে 2+B1 হয়। অ্যাপ্ট টু ফরগেট ইজ দ্যাট এ টিচার ক্যান নেভার ট্রুলি টিচ আনলেস হি ইজ স্টিল লার্নিং। আমি অর্থ তুলতেছি, আগে দেখো। হি ইজ সাবজেক্ট, হি, এম ইজ আর থেকে ইজ, আমরা শিখে আসছি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বি1 প্লাস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে হি আর ইজ আছে, এখন কি হতে হলে স্টিল বাদ, হি ইজ লার্নিং, LEARNING, লার্নিং। ওকে, আক্ষরিক অর্থ হচ্ছে একজন শিক্ষক কখনো শেখাতে পারবেন না যদি না তিনি নিজেও শিখতে থাকেন। বিষয়টা হচ্ছে এরকম যে যে শেখাবে সেই যদি ঠিকঠাক চলাফেরা করতে না পারে, তার যদি হাই স্যালারি না হয় বা তার যদি ঠিকঠাক সম্মান দেওয়া না হয়, সে আর কি শেখাবে। বিষয়টা আক্ষরিক বাংলা অর্থ হচ্ছে এরকম যে একজন শিক্ষক কখনোই ভালো শেখাতে পারবেন না যদি না তিনি এখন শিখতে থাকেন। আগে শিখতে হবে, পরে শেখাতে হবে। সো আক্ষরিক অর্থ এটা হলো। ডিপ মিনিং হচ্ছে শিক্ষকদেরকে রাখতে হবে সবসময় তাদের হাই যে বিষয়গুলো আছে তাদের ডিমান্ড পুরো করে রাখতে হবে। এ ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প, একটি বাতি কখনো অন্য একটি বাতিকে জ্বালাতে পারে না। আনলেস, যদি না, ইট কন্টিনিউ, ইট হচ্ছে সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে কি বসবে, ভার্ব সিঙ্গুলার হবে, অর্থাৎ ইট ভার্ব প্লাস এস, ইট কন্টিনিউজ টু বার্ন ইটস ওন ফ্লেম। যদি না ওই বাতিটি নিজেই জ্বলতে না পারে, সে কি করবে না, অন্য একটি বাতিকে জ্বালাতে পারবে না। ঠাকুর সাইড মানে রবীন্দ্রনাথ ঠাকুর মনে হয় বলছে এটা। যাই হোক, এই হচ্ছে মোটামুটি আলোচনা, তোমরা আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।